আজকে আপনাদের সঙ্গে একটা ইউনিক রেসিপি শেয়ার করতেছি। এই রেসিপিটা হয়তোবা আপনারা আগে পরে খেয়ে থাকতে পারেন বা নামও শুনে থাকতে পারেন। আমার কখনো নামও শোনা হয় নাই আর ট্রাই করাও হয় নাই। এটার নাম নাকি লেবুর কাজি। আমি ফার্স্ট টাইম বানাইতেছি, তাই ভাবলাম একটা ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করা যাবে। এটা হয়তোবা মেবি চট্টগ্রামের একটা খাবার। গরু মাংস খেতে খেতে হচ্ছে নাজেহাল একটা অবস্থা, তাই ভাবলাম ঝাল কি খাওয়া যায়, এজন্য এই রেসিপিটা বানিয়ে নিলাম। রেসিপিটা বানানোর জন্য একটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর 3 থেকে 4 কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি। রসুন আর শুকনো মরিচগুলোকে কিন্তু একদম ভালোভাবে টেলে নিতে হবে। টেলে নেওয়া হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুটাকে পরিষ্কার পানি দিয়ে আগে থেকেই ধুয়ে নিয়েছি। এখন লেবুটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। এই রেসিপিটার মেন উপাদানই হচ্ছে লেবু, তাই আমি পুরো লেবুটাই নিয়ে নেব। আপনারা চাইলে আরও কমও নিতে পারেন, আরও বেশিও নিতে পারেন। আর লেবুটা কিন্তু এরকম লম্বাটে করে কেটে নিতে হবে। একটা বাটিতে আগে থেকে টেলে নেওয়া শুকনো মরিচ আর রসুনের কোয়াগুলোকে নিয়ে নিছি, সাথে অল্প একটু পরিমাণে লবণও নিয়ে নিছি। এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে ডলে ডলে ভর্তা বানিয়ে নিতে হবে। রসুনগুলো কিন্তু টালার সময় একদমই নরম হয়ে যাবে। শুকনো মরিচ আর রসুন একসাথে মিক্স করা হয়ে যাওয়ার পরে এখন অল্প অল্প করে লেবুর রসগুলোকে চিপে দিয়ে দিতে হবে। আমি অল্প পরিমাণে বানাচ্ছি, এজন্য একটা লেবুর অর্ধেকটা পরিমাণে চিপে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আর একটু বেশি বানান তাহলে পুরো একটা লেবু চিপে দিয়ে দিবেন। সবগুলো রস দেওয়া হয়ে যাওয়ার পরে এখন হাতের সাহায্যে সবগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এখন নর্মাল পানি দিয়ে দিচ্ছে আধা কাপের মতো। আপনারা চাইলে পানিটা একটু বেশি কম করে নিতে পারেন। এখন লেবুর স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যে। একদমই অল্প সময় কিন্তু আমাদের লেবুর কাজিটা রেডি হয়ে গেল। আপনারা চাইলে যে কোনো তরকারি বা ভর্তা এগুলোর সাথে পরিবেশন করতে পারেন। আমি শুধু ভাতের সাথে পরিবেশন করে দেখতেছি যে খেতে কেমন লাগে। আসলে কিন্তু এই রেসিপিটা অনেক টেস্টি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন।